আরজিকরে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি, রীতিমতো উত্তাল কলকাতা। হসপিটালে একেবারে তুলকালাম রণক্ষেত্র, চিকিৎসকদের কর্মবিরতি শুরু। তার মধ্যেই যে অভিযোগ উঠে আসছে, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে গতকাল রাতে সেমিনার হলে। ইতিমধ্যেই কিন্তু ফরেন্সিক টিম সেখানে পৌঁছেছিলেন। তার মধ্যেই এবার মুখ খুললেন ওই মহিলা চিকিৎসকের মা। একেবারে মুখ খুলি বিস্ফোরক মহিলা চিকিৎসকের মা যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। কাকে সন্দেহ করছেন মা, যা বললেন তাতেই তোলপাড়। পানিহাটির নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, একমাত্র সন্তান, ছোটবেলা থেকেই মেধাবী, পানিহাটি চন্দ্রচূড় স্কুলের নক্ষত্র ছাত্রী। তাকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন বাবা মা শিক্ষিকারা। সে স্বপ্ন পূরণ তিনি করেছিলেন। প্রথম চান্সেই ডাক্তারি পড়ার সুযোগ, ডাক্তার হয়ে গিয়েছিলেন। কলকাতার প্রথম সারির হাসপাতাল আরজিকরে রোগীর পরিষেবায় ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতেও খাবার খাওয়ার পর ফোনে কথা হয়েছিল বাবার সঙ্গে, কিন্তু তারপরে যে ফোনটা এলো পরিবারের কাছে, তাতে গোটা পৃথিবীটা যেন এক লহমায় অন্ধকার হয়ে গেছে তাদের। ফোন এসেছিল তাদের সন্তান নাকি আত্মঘাতী হয়েছেন, যদিও প্রথম থেকেই সে দাবি নস্যাৎ করে দিয়েছে পরিবার। বাবা মা থেকে প্রতিবেশী সকলেরই দাবি, কেন আত্মঘাতী হবেন সফল একজন চিকিৎসক? চনমনে স্বভাবের মেয়েটা যে সকালেও ভালো মনে বাড়ি থেকে বেরিয়েছিলেন, মায়ের অভিযোগ খুন করা হয়েছে তাকে। মেয়েকে দেখতে এসে তার মা বললেন বিস্ফোরক দাবি। তিনি বলেন, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে ওরা। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আর বিধ্বস্ত বাবা বললেন, আমার মেয়েটাকে তো আর ফিরে পাবো না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ফোন করেছেন মৃত চিকিৎসকের মাকে, কথা বলেছেন তার সঙ্গে। বাবার দাবি, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ও বলেছেন যতটা পারবো চেষ্টা করব। পরিবারের আরও অভিযোগ, খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছানোর পর তাদের প্রথমে দেহ দেখতেই দেওয়া হচ্ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। মৃত চিকিৎসকের সহকর্মীর বক্তব্য, খুন আমাদের কাছে খুবই রহস্যজনক লেগেছে। তবে চিকিৎসকের দেহ দেখার পর ফরেন্সিক টিম স্পষ্ট করেছে, আমরা যেটা দেখলাম ঠোঁটে, গালে, গলায় মার্ক রয়েছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ানো ছিল। আমরা যখন গিয়েছিলাম দেহ পুরো কভার ছিল। আর পুলিশের বক্তব্য, বাইরের লোক নয়, নিজেদের লোকজনের কাজ, কারণ দেহ উদ্ধার হয়েছে সেমিনার হলে। ওয়ার্ড অনেকটাই দূরে, সেমিনার হলে বাইরের কারো প্রবেশের অধিকার থাকে না। খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ছাত্রীর ওপরের দিকে কাপড় থাকলেও নিচের অংশে কোনো কাপড় ছিল না বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রসঙ্গত, বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল ওই চিকিৎসকের। শুক্রবার সকাল 11:30টার সময় হাসপাতালের সেমিনার রুম থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগের রীতিমতো তোলপাড়। তার মধ্যেই কিন্তু বিস্ফোরক, একেবারে বিস্ফোরক দাবি ফরেন্সিক টিমের। ফরেন্সিক টিম যা দাবি করলো তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল। তার মধ্যেই কিন্তু মুখ খুললেন ছাত্রীর বাবা এবং মা। শোকে রীতিমতো কাতর, শোকে রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন তার বাবা এবং মা। কাঁদতে কাঁদতে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল। নিম্নাঙ্গে কোনো কাপড় ছিল না, বাইরের লোকজন নয়, নিজের লোকজনই এই কাজ করেছে, এমনটাই কিন্তু বললেন পুলিশ আধিকারিকরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্যের প্রথম সারির হাসপাতাল আরজিকর। ঘটনার জেরে কর্মবিরতিতে চিকিৎসকরা, বিক্ষোভ দেখিয়েছে এসইউসিআই বিজেপি। আততায়ী চিকিৎসকের পরিচিত বলে প্রাথমিক অনুমান পুলিশের, এমনই খবর সূত্রের। এদিকে ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে পরিবার। মৃত মহিলা চিকিৎসকের মা বলেন, আমার মেয়েকে খুন করেছে ওরা। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো কাপড় নেই, সিসিটিভি ক্যামেরা ছিল না ভিতরে, সব কিছু আগোছালো। ঘটনায় মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এখন ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে
অভিযোগ জানিয়েছেন মহিলা চিকিৎসকের বাবা। তিনি বলেন, ধর্ষণ করে খুন করা হয়েছে বলে আমাদের বিশ্বাস। মেয়ে তো চলে গেছে, যেন সুবিচার পাই সেই চেষ্টাই করছি। এরা বিষয়টা দেরি করছে, আমাদের 2 ঘন্টা বসিয়ে তারপর ঢুকতে দিল। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে পুরো ঘটনাটা। খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। আরজিকর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ারের ট্রেনি মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল 11:30টার সময় 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা চিকিৎসকের দেহ। চেস্ট মেডিসিন বিভাগের পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের পড়ুয়া ওই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার হাসপাতালে নাইট ডিউটি করছিলেন। রাত 12টার পর বন্ধুদের সঙ্গে ডিনারও করেন তিনি। তারপর থেকে ওই মহিলা চিকিৎসকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকাল 11:30 নাগাদ 4তলা সেমিনার হল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতার মোবাইল ফোন ও ল্যাপটপ। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাকি ডাক্তারি পড়ুয়াদের মধ্যে। কর্তব্যরত অবস্থার মধ্যে কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে মৃত মহিলা চিকিৎসকের বাবা মার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এসেছে এবার ওই মহিলার ফরেনসিক রিপোর্টের বিস্ফোরক তথ্য। শ্বাসরোধ করে খুন করা হয়েছে আরজিকরের মহিলা চিকিৎসককে। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। চোখ থেকে বেরিয়ে এসেছে রক্ত, যেটা স্বাভাবিক নয় বলেই মনে করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। গোপনাঙ্গে পাওয়া গেছে ফ্লুইড। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে একেবারে হোমিসাইড শাখার আধিকারিকদের ইঙ্গিত। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুনের অভিযোগ আরও কিন্তু জোরালো হয়েছে। তাই আগামী সময়ে বা আগামী দিনে কি হতে চলেছে, ময়না তদন্তের বিস্তারিত রিপোর্টে কিন্তু ধর্ষণ করে খুন হয়েছে এমনই কিন্তু দাবি প্রমাণ হতে চলেছে। তার মধ্যেই ফরেনসিক টিমও কিন্তু রিপোর্ট দিতে চলেছেন। কি হতে চলেছে আগামী দিনে, এই মৃত্যুকাণ্ডে কে বা কারা জড়িত, কাদের নাম সামনে আসে, কোনো প্রভাবশালী কি এর সাথে জড়িত, তারা কি সামনে আসবেন, কি তথ্য সামনে আসবে? কারণ যেখানে মৃতদেহ পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা ছিল না, এমন কিন্তু দাবি করছেন মৃতার বাবা এবং মা। তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।